এখন বাজে ভোর 4টে। আমি প্রতিদিন ভোর 4:30টায় ঘুম থেকে উঠে যাই। যেহেতু আজ রিতার ছুটি, ও আমার নিয়মের মাসে ছুটি নেয়নি, এই কারণে আজ ওকে ছুটি দিতে হয়েছে। তোমাদের তো আগেই বলেছি যে ও আমার ঘরের মেয়ে হয়ে গেছে। ও নিজের মতো করেই পুরো বাড়িটা খেয়াল রাখে। আমাকে রান্না আর পুজো ছাড়া তেমন কিছু করতে হয় না, আর আমার কিছু দেখতেও হয় না। আজ না আসাতে মনে হচ্ছে যে আমাদের পরিবারের একজন বাড়িতে নেই। ও আমাকে একা কিছুই করতে দেয় না। কাল যাবার সময় বলে যাচ্ছে, তুমি সব কিছু রেখে দেবে, কিন্তু আমি এসে সব করব। তুমি রান্না আর খাওয়া ছাড়া অন্য কিছু করবে না। তাই কি হয় বলো, যে সব কাজ ওর জন্য ফেলে রাখবো? তাই আমি ভোরবেলা উঠে আস্তে আস্তে করে বাড়ির সব কাজ সেরে ফেললাম। একটু কষ্ট হচ্ছে, কারণ অভ্যাসটা তো অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছে না। আগে তো নিজেই সব করতাম, এখন রিতার উপরে নির্ভরশীল হয়ে গেছি। আজ দুপুরে আমি রান্না করলাম শোল মাছ ভুনা। শোল মাছ আমার খুব প্রিয় খাবার, 2 ছেলেও খুব পছন্দ করে। শোল মাছ অনেকভাবেই খাওয়া যায়, আমার দুভাবে বেশি ভালো লাগে, ফুলকপি আলু দিয়ে আর এই ভুনা। এই ভুনাটা একদম মাংসের মতো লাগে। আমার শাশুড়ি মাকে দেখতাম পৌষ মাসে শনিবার বা মঙ্গলবার শোল মাছ পোড়া খেত। আমি দেখে বলতাম, মা এই কাঁচা মাছ পোড়া খাওয়া যায় কি? মা বলতো, আরে বেটি, তোর মা তোকে কি খাওয়া শিখিয়েছে, খেয়ে দেখবি এই কাঁচা মাছ খেতে কি স্বাদ। সত্যি গো, অসাধারণ লাগতো শোল মাছ পোড়া খেতে। জানো তো মা কিভাবে এই মাছটা মাখতো? মাছের ছাল ছাড়িয়ে আদা কুচি, লঙ্কা কুচি ও সরষের তেল দিয়ে খুব ভালো করে মাখতো। মা বলে শোল মাছ পোড়া খেলে বড় ঠাকুরের দৃষ্টি কেটে যায়। তোমরা কে কিভাবে খাও আমাকে অবশ্যই জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবারে গল্প থেকে বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো গল্পের কোনো শেষ নেই।